আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ের উম গণিত অংশের সমাধানটুকু করব। তো চলেন শুরু করা যাক। তো ১ম যেই ম্যাথটা আছে সেটা হচ্ছে যে PQ রেখাংশকে R বিন্দুতে এমনভাবে অন্তর্বিভক্ত করা হলো যেন PQ অনুপাত PR ইকুয়াল টু PR অনুপাত QR হয়, যেখানে PR গ্রেটার দেন QR সমানুপাতিক কত? তো এখানে ১ম এ আমাদের যেটা বুঝতে হবে যে একটা PR একটা রাশি দেয়া আছে। P আর হচ্ছে Q একটা রাশি দেয়া আছে। এখন R এমন একটা বিন্দু আমরা এখানে নিলাম। R এমন একটা বিন্দু যেখানে এই PR গ্রেটার দ্যান QR হবে। যেখানে PR গ্রেটার দ্যান QR হবে। তো আমরা ১ম এ ধরে নিলাম যে PR সমান হচ্ছে A এবং RQ সমান হচ্ছে B, এটা আমরা ধইরে নিলাম। PR সমান হচ্ছে A এবং RQ সমান হচ্ছে B। তো আমাকে দেখাইতে হবে A অনুপাত B সমান কত? আমাকে দেখাইতে হবে কত? A অনুপাত B সমান কত? তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার একটু বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা রাশিমালা বুঝতে হবে। সেটা হচ্ছে যে একটা গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওটা হচ্ছে এরকম যে A এবং B ২ টা রাশি হলে A এবং B রাশির অনুপাত, A এবং B রাশির অনুপাত, ওই ২ টা রাশির যোগফল এবং বড় রাশির অনুপাত যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি গোল্ডেন রেশিও। এই রেশিওটাকে বলি আমরা কি? গোল্ডেন রেশিও। যেটাকে আমরা আ ফাই দ্বারা প্রকাশ করি। এবং এই গোল্ডেন রেশিওর মানটা হচ্ছে 1.681, এটা ফিক্সড 1.681। তো এইখান থেইকা দেখো এই ২ টা যদি সমান হয় এবং এই গোল্ডেন রেশিওর মানটা যদি সেইম 1.681 হয়, তাহলে এইখান থেকে আমাদের A/B এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো A প্লাস B/A সমান আমি লিখতে পারি 1.681 ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারি দেখো A/A প্লাস হচ্ছে B/A সমান হচ্ছে 1.681। তো এইখানে A/1 সমান হচ্ছে B/A সমান হচ্ছে 1.681। তো এইখানে 1 টা ওই পাশে চলে যাবে। A ইকুয়াল টু হচ্ছে 1.681 মাইনাস 1। এইখানে আসতেছে হচ্ছে B/A সমান হচ্ছে 0.681। তো আমার দরকার ছিল কি A অনুপাত B বের করা। আমার কি দরকার ছিল? A অনুপাত B বের করা। আমাদের চলে আসছে B অনুপাতে। তাহলে জাস্ট আমরা এটাকে উল্টায়ে দেই। A/B ইকুয়াল টু এটার নিচে মনে 1 আছে, তার মানে 1/0.681। তাহলে A অনুপাত B ইকুয়াল টু 1 অনুপাত 0.681। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কোনটা? আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে ১ অনুপাত 0.681। ২ নাম্বার যেই এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণ। তো আমাকে এখানে বুঝতে হবে বৃত্তের উপচাপ কোনটা আর অধিচাপ কোনটা। তো এইখানে দেখো একটা বৃত্ত, বৃত্তের যেই ছোট যেই অংশটুকু মনে করো AB, এটাকে বলা হয় উপচাপ। এটাকে বলা হয় কি? উপচাপ। আর এই যে এই অংশটুকুকে বলা হয় অধিচাপ। এই অংশটুকুকে কি বলা হয়? অধিচাপ। তাহলে এই যে বৃত্তের উপচাপের উপর অন্তর্লিখিত কোণটা হবে স্থূলকোণ। অন্তর্লিখিত কোণটা হবে কি? স্থূলকোণ। আর বৃত্তের অধিচাপের উপর অন্তর্লিখিত কোণটা হবে কি? সূক্ষ্মকোণ। বৃত্তের অধিচাপের উপর অন্তর্লিখিত কোণটা হবে কি? সূক্ষ্মকোণ। তো আমাকে এখানে বলছে বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটা হচ্ছে কি? স্থূলকোণ। ৩ নাম্বার যে এমসিকিউটা দেয়া আছে সেটা হচ্ছে যে x কিউব প্লাস হচ্ছে 6x স্কয়ার y প্লাস 11xy স্কয়ার প্লাস 6xy কিউব এর উৎপাদক নিচের কোনটি? এখানে আমাকে উৎপাদকটা বের করতে হবে। যেখানে x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11xy স্কয়ার প্লাস 6y কিউব। তো এটার উৎপাদকটা বের করার জন্য আমাকে ১ম এ এটার উৎপাদকটা বের করার সিস্টেমটা হচ্ছে আমাকে আ এমন একটা রাশি আমাদের এখানে বসাইতে হবে যেই রাশিটার মান এখানে বসানোর পরে 0 আসে। দেখো আমরা যদি এইখানে x এর জায়গায় আমরা -y বসাই তাহলে এইখানে দেখো y কিউব প্লাস হচ্ছে এখানে আসবে হচ্ছে 6y কিউব আর এখানে আসবে হচ্ছে -11y কিউব। এখানে আসবে হচ্ছে -11y কিউব আর এখানে আসবে হচ্ছে +6y কিউব, এটাই থাকবে।
তো এইটা দেখো কত হচ্ছে -12y³ আর এইটা যোগ করলে হবে +12y³ সমান হচ্ছে 0। তাহলে এই রাশির একটা উৎপাদক কত হবে? একটা উৎপাদক হবে x + y। একটা উৎপাদক আমি কিন্তু পেয়ে গেলাম। তো একটা উৎপাদকের মধ্যে x + y হবে এই রাশির একটা উৎপাদক। দেখো আমি কিন্তু C আর D এই ২ টা অলরেডি বাদ দিয়ে দিতে পারছি। আমার রেজাল্ট হবে x প্লাস মানে A অথবা B এই ২ টার যেকোনো একটা। আমি তো একটা অনুপাত পেয়ে গেছি। এখন বাকি আরো কয়টা অনুপাত আছে? আরো ২ টা উৎপাদক আছে। বাকি আরো কয়টা উৎপাদক আছে? ২ টা উৎপাদক আছে। ওই ২ টা উৎপাদক আমাকে বের করতে হবে। তো ওই ২ টা উৎপাদক বের করার সিস্টেমটা হচ্ছে দেখো, এখানে x³ প্লাস হচ্ছে 6x² প্লাস হচ্ছে 11xy² প্লাস হচ্ছে 6y³ তো এটার একটা উৎপাদক হচ্ছে x + y। তো x + y এখানে আমরা লিখে দেব। এখানে বানাইতে হবে কি x³ তো এটার সাথে x² গুণ করলে x³ হবে। দেখো x³ প্লাস হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হবে x²y বাট এখানে কয়টা ছিল? ৬ টা ছিল। বাট এখানে আসছে কয়টা? একটা। তাহলে আমার আরো ৫ টা লাগবে। তারপরে আবার x + y দেব। এখানে বানাইতে হবে 5x² তাহলে 5xy দ্বারা গুণ করো। তো 5xy দ্বারা গুণ করলে দেখো এটা হয়ে যাইতেছে। আবার এটা দ্বারা এটা যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো 5xy² বাট এখানে ছিল কত? 11 তাহলে আমাকে 11xy² দিতে হবে প্লাস 6y³ এখানে ছিল। তো এইখানে দেখো 6y² যদি আমি কমন নেই x + y থাকতেছে। তো আমার এখানে প্রত্যেকটার মধ্যে দেখো x + y যদি আমি কমন নেই এখানে থাকবে x² প্লাস 5xy প্লাস 6y²। দেখো আমার একটা উৎপাদক তো চলে আসছে। আর এখন বাকি যেই ২ টা উৎপাদক আছে এই ২ টার মধ্যে আছে। এখন এই ২ টার মধ্যে যেহেতু আছে এটাকে আমি মিডল টার্ম করতে পারবো। কিভাবে মিডল টার্ম করব দেখো। মিডল টার্মটা হচ্ছে এখানে হবে x² প্লাস 5xy প্লাস 6y² এটার মিডল টার্মটা হবে x² প্লাস 2xy প্লাস 3xy প্লাস হচ্ছে 6y², তাই না? এখন দেখো তো এখানে x যদি এই ২ টার মধ্যে কমন নেই তাহলে x প্লাস 2y প্লাস এই ২ টার মধ্যে যদি আমি 3y কমন নেই এখানে থাকবে x প্লাস 2y। তো x প্লাস 2y এখানে কমন নিলে এখানে থাকবে x প্লাস 3y। তো এটা হচ্ছে আমার ৩ টা উৎপাদক। একটা হচ্ছে x প্লাস y, আরেকটা হচ্ছে x প্লাস 2y, আরেকটা হচ্ছে x প্লাস কত? 3y। x প্লাস কত? 3y। তাহলে আমার রেজাল্টটা হচ্ছে এই যে প্রথমটা। ৪ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে বার্ষিক শতকরা ১২.৫% সুদে কত টাকা ৪ বছরের সুদ ১০০ টাকা হবে? কত টাকা ৪ বছরের সুদ ১০০ টাকা হবে? আমাকে এখানে আর দেয়া আছে হচ্ছে 12.5%। এন দেয়া আছে সেটা হচ্ছে ৪ বছর 4 এবং সুদ আই দেয়া আছে হচ্ছে 100। আমাকে বের করতে হবে পি। তো আই সমান আমরা জানি PNR। তো পি সমান আমরা লিখতে পারবো যে NR। তো এইখানে দেখো আই এর মানটা এখানে দেয়া আছে ১০০ আর হচ্ছে আমরা n সমান হচ্ছে 4 12% 12.5 তো পার্সেন্টের নিচে ভাগ হবে এটা আমি একসাথে উপরে দিয়ে দিতেছি। তো এইখানে দেখো এটাকে আমি ৪ দ্বারা ভাগ করতে পারবো ২৫ আবার এই দশমিকটা উঠায় দিয়ে আমি নিচে ১০ দ্বারা গুণ করতে পারবো। তাহলে দেখো এই ২৫ দ্বারা এইটাকে ভাগ করলে হবে 5, 5 দ্বারা এটাকে গুণ করলে হবে ভাগ করলে হবে 2 তাহলে এখানে হচ্ছে ২০০। তাহলে আমার মূলধন কত টাকা ছিল? ২০০ টাকা ছিল। ৫ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ, ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার? তাহলে আমরা প্রথমেই এখানে ধরে নিব যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে x। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের ১.৫ গুণ। তাহলে আমাকে এখানে আ আমি এখানে দৈর্ঘ্য না ধরে আমি প্রস্থ ধরবো। প্রথমে যেহেতু প্রস্থ, হ্যাঁ, প্রস্থ হচ্ছে x। তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের ১.৫ গুণ x ইনটু 1.5, তাই না? 1.5 তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু কি? প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 1.5 ইনটু x ইনটু এত। তাহলে ক্ষেত্রফলটা কত দেয়া আছে? 216 এটা দেয়া আছে। তো এইখানে দেখো x² সমান হচ্ছে 216/1.5 এটা আমরা লিখতে পারি। তাহলে x² সমান হচ্ছে এখানে
216 ইন্টু হচ্ছে 10 দশমিক উঠাই দিয়ে এখানে 15 লিখতে পারবো। তো এইখানে দেখো আমরা 5 দিয়ে ভাগ করলে এখানে হবে হচ্ছে 2, এখানে হবে 3 দিয়ে এটার যদি ভাগ করি হবে 7 ইন্টু 2। তো এটা হচ্ছে 144 144। x স্কোয়ারের মান হচ্ছে 144। তো x সমান হচ্ছে কত 12, x এর মানটা কত 12। তো x এর মান যদি 12 হয় এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ যদি 12 হয় তাহলে দৈর্ঘ্য হবে x ইন্টু মানে 12 ইন্টু 1.5, 12 ইন্টু কত 1.5, তার মানে 18। দৈর্ঘ্য হচ্ছে কত 18, প্রস্থ হচ্ছে 12, দৈর্ঘ্য হচ্ছে 18। আমাকে বের করতে বলছে পরিসীমা। তো পরিসীমা সমান হচ্ছে আমরা জানি যে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে হচ্ছে দেখো 2 ইন্টু 30 ইন্টু হচ্ছে 60, তার মানে পরিসীমা ওই আয়তক্ষেত্রের পরিসীমা সমান কত 60। 6 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে -2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 রাশিটির সর্বোচ্চ মান কত? তো সর্বোচ্চ মান বের করার জন্য এটাকে আমরা হচ্ছে অন্তরীকরণের সাহায্যে আমরা সর্বোচ্চ মানটা বের করতে পারবো। এখানে শর্টকাটের কোনো সিস্টেম নাই সাধারণত। তো আমরা হচ্ছে অন্তরীকরণের সাহায্যে আমরা এটার সর্বোচ্চ মানটা বের করার চেষ্টা করব। দেখো আমরা যদি f of x এটা সমান হচ্ছে -2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, এটা আমরা ধরে নিলাম। তো এই f of x কে যদি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে এইখানে হবে দেখো -4x প্লাস 4, তাই না? তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হওয়ার শর্তটা হচ্ছে শর্ত হচ্ছে f প্রাইম x মানে একবার অন্তরীকরণ করার পরে সেটা হচ্ছে কত হবে 0 হবে। তাহলে -4x প্লাস 4 ইকুয়াল টু 0, এখানে x এর মানটা হবে 1। তো x এর মানটা কত 1, x এর মান 1। তো এটাকে আবার যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে দেখো -4, এটা আসবে কত এখানে, এটার মানটা আসবে হচ্ছে -4। তো এইখানে x এর মানটা যদি আমি এখানে নিয়ে বসায় দেই, x এর মান যেটা আমাদের আসছিল, দেখো x এর মান যেটা আসছিল এখানে যদি আমি নিয়ে বসায় দেই তাহলে x এর মানটা এখানে বসায় দিলে দেখো -2 প্লাস 4 মাইনাস 5। তাহলে এখানে হচ্ছে তো x এর মানটা আমাকে এখানে বসায় দিলে, কারণ আমার শর্তই হচ্ছে যে অন্তরীকরণের শর্ত হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান হওয়ার শর্ত হচ্ছে এই x, ঠিক আছে? তো ওই x এর মানটা যদি আমি এখানে নিয়ে বসাই তাহলে দেখো কি হচ্ছে, x এর মানটা যদি আমি বসাই তাহলে এখানে সর্বোচ্চ মান আমরা পাবো। কিভাবে বুঝবো সর্বোচ্চ মানটা পাবো? কারণ হচ্ছে এই x এর মানটা যদি আমি এখানে নিয়ে বসাই, দেখো আমাকে এই যে x এর মানটা যদি এখানে নিয়ে বসাই তাহলে আমি সর্বোচ্চ মানটা পাবো। তো সর্বোচ্চ মানটা হবে দেখো -2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 5। তাহলে এখানে হচ্ছে -2 প্লাস 4 মাইনাস 5 সমান হচ্ছে -3। তো -3 হচ্ছে এই রাশির সর্বোচ্চ মান। 7 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে x প্লাস রুট ওভার অফ 5 প্লাস রুট ওভার অফ 4 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান কত? এটা আমাকে বের করতে বলছে। তো x ইকুয়াল টু √5 প্লাস √4 এটা। তো 1 বাই x এর মানটা হবে, দেখো এখানে আমি একটু শর্টকাটে বলে দিতেছি যে এটা হচ্ছে যখন রুটের পার্থক্য, দেখো এই দুইটার পার্থক্য যখন 1 হবে তখন এই 1 বাই x এর মানটা হবে √5 মাইনাস √4, ঠিক আছে? √5 মাইনাস √4 আমাকে বের করতে বলছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান। তো এই দুইটাকে যখন আমি যোগ করে ফেলবো তখন সেটার মানটা আসবে, দেখো এই দুইটাকে যখন যোগ করব এটা ক্যান্সেল হয়ে যাবে 2√5। তো এইটাকে যখন আমি বর্গ করে ফেলবো, দেখো বর্গ যদি করি উভয় পাশে যদি বর্গ করি তাহলে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, আর এই পাশে হচ্ছে 4 ইন্টু 5। তাহলে দেখো এইটুকুর মান তো আমাকে বেরই করতে বলছে, তো এটা ক্যান্সেল, এই 2 থাকবে, এই 2টা ওই পাশে চলে যাবে, তাহলে এখানে হবে 20 মাইনাস 2, 20 মাইনাস 2 মানে কত 18। তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত আসতেছে 18। 8 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, দেখো এটা খুবই সহজ। তো দেখো x p মাইনাস q হোল টু দি পাওয়ার p প্লাস q ইন্টু হচ্ছে x q মাইনাস r হোল টু দি পাওয়ার q প্লাস r ইন্টু হচ্ছে x r মাইনাস p হোল টু দি পাওয়ার r প্লাস p। তো এখানে দেখো আমরা জানি পাওয়ারে কি হয় গুণ হয়। তাহলে দেখো এই যে p মাইনাস q p প্লাস q a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কত p স্কোয়ার মাইনাস q স্কোয়ার ইন্টু এইখানেও দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b q স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইন্টু হচ্ছে r স্কোয়ার মাইনাস p স্কোয়ার। তো আমরা জানি যে বৃত্তি যখন সমান থাকে তখন পাওয়ারগুলা কি হয় যোগ হয়,
ভিত্তি যখন সমান থাকে এবং সব ভিত্তিগুলো যখন গুণাকারে থাকে তখন পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখো প্রত্যেকটা এই যে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ক্যান্সেল, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছু সংখ্যার উপরে 0 মানেই হচ্ছে কত? 1। তো এটা হচ্ছে তার রেজাল্ট। 9 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে কত? √2a। এ মানে কি? ওই বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণ হবে 8√2। 8√2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এখানে আমাকে বলছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত তাহলে আমার বর্গক্ষেত্রটা যদি এরকম হয়, দেখো আমার বর্গক্ষেত্রটা যদি এরকম হয়, এটা যদি একটা কর্ণ হয়, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2। তো এই কর্ণের উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র, ওই কর্ণের উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র, তো ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো ওই বর্গক্ষেত্রের বাহু সমান কত? 8√2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? বাহু স্কোয়ার এটা। তাহলে 64 × 2 মানে হচ্ছে 128, 128। এটা হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আনসার। 10 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? তো আমরা জানি, দেখো এটা হচ্ছে বৃত্তের মনে করো এবি একটা চাপ, এই চাপের বৃত্তস্থ কোণ এটা আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। তো কোনো একটা বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণের মানটা দেয়া আছে, কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ যদি 30 ডিগ্রি হয় ওই চাপের বৃত্তস্থ কোণের মানটা কত হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে 15 ডিগ্রি। ঠিক আছে? তার মানে বৃত্তস্থ কোণটা কত ডিগ্রি? 15 ডিগ্রি। কারণ হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমাকে বের করতে বলছে পূরক কোণ। তো পূরক কোণ কাকে বলে? যেই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি তাকে আমরা পূরক কোণ বলি। দেখো এখানে হচ্ছে 15 একটা কোণ, তাহলে 15 এর সাথে আরও যদি আমি 75 যোগ করি তখন সেটা হবে পূরক কোণ। তাহলে 15 এর পূরক কোণটা হবে 75। 11 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি জারে দুধ এবং পানির অনুপাত দেয়া আছে 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? এখানে কিন্তু এক্স্যাক্টলি দেয়া নাই, বাট অনুপাতটা দেয়া আছে, কি পরিমাণে আছে। তো আমরা যদি প্রথমে ধরে নেই যে দুধ হচ্ছে 5x আছে আর পানি আছে হচ্ছে x, আমরা ধরে নিলাম যে দুধের পরিমাণ হচ্ছে x, পানির পরিমাণ 5x এবং দুধের পরিমাণ হচ্ছে x। তো দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো দুধ কতটুকু? 5x আর পানি কতটুকু? x। তো দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি তাহলে দুধ হচ্ছে 5x, শর্ত যেটা দিয়ে দিছে আমাকে শর্ত। দুধের পরিমাণটা হচ্ছে পানি অপেক্ষা 8 লিটার বেশি। কত লিটার বেশি? 8 লিটার বেশি। এখান থেকে আমরা যদি x এর মানটা বের করি, এটাকে এই পাশে আনলে 4x সমান হচ্ছে 8, x সমান হচ্ছে 2। x এর মানটা আমি পেয়ে গেলাম। আমাকে বের করতে বলছে পানির পরিমাণ। তাহলে পানির কতটুকু? পানি তো আমরা ধরে নিয়েছিলাম x, তাহলে পানি হচ্ছে কত? 2 লিটার পানি। তাহলে আমাকে যদি বলতো যে দুধের পরিমাণ বের করে, তাহলে এখানে 2 এর সাথে আমরা 5 এর সাথে 2 গুণ করে দিতাম, তাহলে এখানে কত হইতো? দুধের পরিমাণ 10 হইতো। তাহলে এখানে হচ্ছে পানির পরিমাণ 2 লিটার। 13 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটি হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত? এটা আমাকে বের করতে বলছে। তো সমকোণী একটা ত্রিভুজ, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ যেটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে মনে করো 30 আর এটা হচ্ছে কত? 60 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার। এটা আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তো আমরা এখান থেকে দেখো এই অপশনগুলো চেক করে যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে, কারণ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে কোনো একটা অপশন তাহলে ওইটাই হবে আনসার, কারণ যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথম অপশনটা দেখো
তো এখানে আমরা অতিভুজ কোনটা ধরবো? এটাও একটা কোয়েশ্চেন। অতিভুজটা হচ্ছে সবচেয়ে সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। তাহলে দেখো এটা হচ্ছে যদি লম্ব হয় 1 স্কয়ার, এটা হচ্ছে যদি ভূমি হয় তাহলে এটা হচ্ছে 2 স্কয়ার। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে 1 প্লাস 3 সমান হচ্ছে 4। আবার এটা যদি অতিভুজ হয় তাহলে 2 স্কয়ার, 2 স্কয়ার সমান কত 4। তার মানে কি এটা মিলে গেছে? দেখো এটাই কিন্তু আনসার। এখন তুমি চেক করে দেখতে পারো এগুলা কোনটাই মিলবে না। এগুলা কোনটাই কি মিলবে না। ১৪ নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ৪ সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো এখানে আমরা যদি চিত্রটা আঁকি, দেখো এইটা একটা বৃত্ত। তো বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। তো বৃত্তের ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কত সেন্টিমিটার? ৫ সেন্টিমিটার। ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র থেকে ৪ সেন্টিমিটার দূরে একটা যা। তো বৃত্তের কেন্দ্র থেকে ৪ সেন্টিমিটার দূরে একটা যা, মনে করো ও, এ, বি, এবি একটা যা এবং ৪ সেন্টিমিটার দূরে বৃত্তের কেন্দ্র থেকে মনে করো এটা হচ্ছে সি। তো ওসি হচ্ছে ওই জায়ের দূরত্ব কেন্দ্র থেকে। আমাকে বের করতে বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে ৪ সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমাকে বের করতে বলছে এবি জায়ের দৈর্ঘ্য। তো আমরা এটা একটা উপপাদ্য আছে, একটা উপপাদ্য জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাটাকে সমান ২ ভাগে ভাগ করে। ওই জাটাকে কি করে? সমান ২ ভাগে ভাগ করে। তো এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা অঙ্কিত একটা লম্ব এই অংশটুকুর মান যদি আমরা বের করতে পারি তাহলে এবি এর মানটা আমরা পাবো। কিভাবে? কারণ হচ্ছে এই সি বিন্দুটা এবি রেখাটাকে, এবি জাটাকে ২ ভাগে ভাগ করছে। তো আমরা প্রথমে এসি এর মানটা বের করি। এসি এর মানটা কিভাবে বের করব? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তো আমরা অতিভুজ জানি, লম্ব জানি, ভূমির মান কি বের করা যায় না? বের করা যায়, অবশ্যই বের করা যাবে। কিভাবে? দেখো ও এ স্কয়ার সমান হচ্ছে ও সি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। তো এখানে আমার দরকার হচ্ছে এসি স্কয়ার। এসি স্কয়ার সমান হচ্ছে দেখো ও এর হচ্ছে 5 স্কয়ার মাইনাস ওবি ওসি হচ্ছে 4 স্কয়ার। তো এখানে এসি স্কয়ার সমান হচ্ছে আসবে হচ্ছে 25 মাইনাস 16 সমান হচ্ছে 9। তো এসি সমান হচ্ছে 3। এসি এর মানটা কত আসতেছে? 3। আমার দরকার হচ্ছে এবি যা। তো এবি এর মানটা কত আসবে? 2 ইনটু 3 মানে হচ্ছে 6। এবি এর জায়ের দৈর্ঘ্য কত? 6। ১৫ নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে দেখো লগ 10 ভিত্তিক log x হোল স্কয়ার ইকুয়াল টু 10 ভিত্তিক log x হোল x স্কয়ার। x এর মান কত? এটা আমাকে বের করতে বলছে। তো এইখানে দেখো আমরা log 10x হোল স্কয়ার সমান হচ্ছে দেখো এই যে পাওয়ার আছে, পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এই পাওয়ারটাকে কি করতে পারি? সামনে নিয়ে আসতে পারি। তো এইটাকে কিন্তু আবার সামনে নেওয়া যাবে না। কারণ এইটা কিন্তু টোটালের উপরে স্কয়ার আছে। বাট আর ওই স্কয়ারটা এটা হচ্ছে শুধু x এর উপরে। তো এটাকে যদি এই পাশে নিয়ে আসো দেখো log 10x হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস log 10x সমান হচ্ছে 0। তো এখন এই দুইটার মধ্যে দেখো log 10 ভিত্তিক x যদি কমন নেও তাহলে থাকবে হচ্ছে log 10 ভিত্তিক x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন হয় log 10x ইকুয়াল টু 0। তো log 10x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 10 কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত? 1। তাহলে x এর মান একটা আসছে কত? 1। এখন এই সূত্রটা আসছে কোথায় থেকে? ওই যে আমাদের a টু দি পাওয়ার x ইকুয়াল টু b সমান আমরা লিখতে পারি log a বেস x log a b ইকুয়াল টু কত? x। ঠিক আছে? তো একটা আমরা লিখলাম, আরেকটা তো আছে আমাদের বাকি আছে অথবা log 10x minus 2 equal to 0 তাহলে log 10x equal to 2 তাহলে x equal to হবে 10 স্কয়ার x equal to কত হবে? 10 স্কয়ার মানে 100। তাহলে x এর মান কোনটা আসতেছে? 1 আর 100। 16 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে লাবিব, রামিম এবং জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম এবং সাফিন বয়সের গড় ৫ বছর কম। সাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত? এটা আমাদের বের করতে বলছে। তাহলে লাবিবকে আমরা এল দ্বারা প্রকাশ করি, হ্যাঁ? লাবিব, রামিমকে আর দ্বারা এবং জিদানকে জে দ্বারা। তো এদের বয়সের গড়, তো গড় মানে কি? এদের বয়স হচ্ছে এত। এদের বয়সের গড় এটা। এবং লাবিব, রামিম আর হচ্ছে সাফিন এস দ্বারা প্রকাশ করলাম। এদের গড় হচ্ছে এটা। এখন বলছে লাবিব, রামিম এবং জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম এবং সাফিনের বয়সের গড় ৫ বছর কি?
কম, তাহলে এদের বয়সের গড় থেকে 5 বছর কি কম, 5 বছর কম। তো এখান থেকে আমাকে বের করতে বলছে যে জিদানের বয়স কত, জিদানের বয়স কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো এখানে আমি যদি 3 কমন নেই, তাহলে L প্লাস R প্লাস J মাইনাস L মাইনাস R মাইনাস S, তাহলে এখানে L ক্যান্সেল, R ক্যান্সেল, এখানে থাকবে হচ্ছে এই 3 যদি ওই পাশে চলে যায়, তো 3 টা ওই পাশে চলে গেলে এখানে থাকবে হচ্ছে J মাইনাস S ইকুয়াল টু 15। তো এই টা হচ্ছে শাফিনের বয়স কত 20, তো J সমান হচ্ছে S টা ওই পাশে চলে যাবে প্লাস 20, কারণ শাফিনের বয়স কত 20 এটা দেয়া আছে। এখানে হচ্ছে 35, তাহলে জিদানের বয়সটা কত 35। 17 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে অনুপাত। তো খ অনুপাত খ সমান হচ্ছে 4:5, গ খ অনুপাত গ সমান হচ্ছে 7:8। তো এই অনুপাতটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক যেটা। তো ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে ক্রমিক সমানুপাতিক বানায় নিব। সেটা হচ্ছে কিভাবে দেখো, এই যে প্রথম অনুপাতের 2 নাম্বার মানে পরপদ যেটা 2 নাম্বারটাকে এই অনুপাত দ্বারা গুণ করব এবং দ্বিতীয় অনুপাতের প্রথম পদ দ্বারা এই দুইটাকে আমরা কি করব গুণ করব। তাহলে এখানে হচ্ছে 28, এখানে হবে হচ্ছে 35, আর এখানে হবে হচ্ছে 35, আর এখানে কত হবে, এখানে 5 দ্বারা গুণ করলে 40 হবে। তাহলে আমাকে বের করতে বলছিল দেখো ক অনুপাত খ অনুপাত গ সমান হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো 28 অনুপাত 35 অনুপাত 40। আমাকে বের করতে বলছে খ অনুপাত গ সমান হচ্ছে 28 অনুপাত কত 40। তো 28 অনুপাত 40 কে আমি যদি এখানে 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে হবে 7 অনুপাত 10, 7 অনুপাত কত 10। তো এটা হচ্ছে তার রেজাল্ট। 18 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে দেখো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখাংশ দ্বারা কতগুলি ত্রিভুজ অঙ্কন করা যাবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো এখানে 4টা বাহু দেয়া আছে। তো 4টা বাহুকে আমরা কতভাবে সাজাইতে পারবো, মানে কতভাবে বাছাই করতে পারবো এটা আমরা দেখি। তো 4টা বাহুকে আমরা যেহেতু 3টা বাহু করে নিব, প্রতিবারই কয়টা বাহু করে নিব 3টা বাহু করে নিব। তো 4টা বাহুকে আমরা কতভাবে সাজাইতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 4 ভাবে সাজাইতে পারবো। তো 4 ভাবে কিভাবে সাজাইতে পারি দেখো তো, একবার 1 2, আরেকবার নিলাম 3, আরেকবার নিলাম 1 2 4, আরেকবার নিলাম কত 1 1 3 4, 1 3 4, আরেকবার নিলাম হচ্ছে 2 3 4। তো এই 4 ভাবেই কিন্তু এই 4টা বাহুকে আমরা সাজাইতে পারি। এখন আমাকে এখানে দেখতে হবে যে ত্রিভুজ বলছে, কয়টা ত্রিভুজ গঠন করা যাবে। এখন আমাকে ত্রিভুজ গঠন করতে হলে দেখো ত্রিভুজের যেকোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। এটা হচ্ছে ত্রিভুজের কন্ডিশন। অথবা ত্রিভুজের যেকোনো 2টা বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে কম হইতে হবে। তাহলে দেখো তো এই যে এই 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হয়ে যাইতেছে, তার মানে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। এই 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে ছোট, কম হইতেছে, এটা দ্বারাও ত্রিভুজ গঠন করা যাবে না। আবার এই যে এই দুইটা যোগফল এটা সমান, এটাও দ্বারাও ত্রিভুজ গঠন করা যাবে না। দেখো 2 + 3 এটা হচ্ছে 5, এই 4 থেকে কি বেশি, তার মানে এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। তার মানে একটা ত্রিভুজ গঠন করা যাবে এই 1 2 3 4 এই 4টা বাহু দ্বারা আমরা কয়টা ত্রিভুজ গঠন করতে পারবো, শুধুমাত্র একটা ত্রিভুজ গঠন করতে পারবো। 19 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে log 10x = -2 হলে x এর মান কত। তো এখানে আমরা ওই সূত্র অনুসারে a to the power x = b হলে log a b সমান হচ্ছে x। তো এখানে বসায় এই সূত্র অনুসারে আমরা যদি এখানে লিখে ফেলি যে x = হচ্ছে 10 to the power -2, তো এখানে আমরা লিখতে পারবো দেখো 1/10 স্কয়ার, 1/10 স্কয়ার মানে হচ্ছে 100, 100 মানে কত 0.01, 0.01 হচ্ছে তার রেজাল্ট। 20 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে দুইটি দলের সদস্য সংখ্যার লসাগু হচ্ছে 90, গসাগু হচ্ছে 15, উভয় দলের সদস্য সংখ্যার মোট কতজন এটা আমাকে বের করতে বলছে। তাহলে দুটি দলের লসাগু এবং গসাগু হচ্ছে 15, এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে লসাগু 90 এবং গসাগু হচ্ছে কত 15। তাহলে দেখো তো আমি এমন দুটো সংখ্যা যদি নেই 30 এবং 45, দেখো তো এই 30 এবং 45 এর লসাগু হচ্ছে 90 এবং গসাগু হচ্ছে কত, গসাগুটা হচ্ছে 15, গসাগু হচ্ছে কত 15।
তাহলে আমাকে বের করতে বলছে যে উভয় দলের সদস্য সংখ্যা মোট, তাহলে মোট কতজন হবে? তাহলে দেখো তো মোট হবে কতজন? ৭৫ জন। ২১ নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কাফি এবং খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে এবং ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো কাফি একটি কাজ করতে পারে ১০ দিনে। তাহলে ১০ দিনে করে সম্পূর্ণ অংশ, এক অংশ যেটা, এটা হচ্ছে কাফি। তাহলে এক দিনে কতটুকু করবে? 1/10 এত অংশ, তাই না? সেম ভাবে খলিলের ক্ষেত্রেও আমরা যদি একদিনের কাজটা বের করি তাহলে একদিনের কাজটা হবে কত? 1/15 অংশ। তো তারা একত্রে যদি একদিনে কাজটা করত, তাহলে একদিনে যদি একত্রে কাজ করত তাহলে এতটুকু, এত অংশ কাজ করত, তাই না? কারণ একদিনে কাফি এতটুকু করে, আবার খলিলও এতটুকু করে। তাহলে তারা একত্রে যদি করত তাহলে এতটুকু কাজ করত একদিনে। একদিনে যদি এতটুকু কাজ করে তাহলে আমার এখানে লসাগু করো, লসাগু হচ্ছে ৩০, এখানে হবে হচ্ছে ২ আর এখানে হবে ১, এইখানে হবে ৩ আর এখানে হবে ২, এখানে হচ্ছে ৫ আর এখানে হচ্ছে ৩০, তাহলে ১/৬ মানে ৬/১ অংশ হচ্ছে তারা একত্রে একদিনে করে এতটুকু। আমাকে বের করতে বলছিল কত দিনে কাজটা শেষ করতে পারবে। তো একদিনে এত অংশ করে মানে 1/6 অংশ করে কত দিনে? একদিনে। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ যেটা, এক অংশ করতে কতদিন লাগবে? আরো কম সময়। কম সময় না মানে কি বেশি, 1/6। তাহলে এখানে রেজাল্টটা হবে কত? 6। ৬ দিনে তার কাজটা, সম্পূর্ণ কাজটা কি করতে পারবে? শেষ করতে পারবে। ২২ নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে ৫ টাকায় ৮টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? দেখো ৫ টাকায় ৮টি কলা ক্রয় করছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে, আমাকে বের করতে হবে যে একটার ক্রয় মূল্য কত? দেখো ৮টি কলার ক্রয় ৮টি কলা কিনে ৫ টাকায়। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত টাকা হবে? এত টাকা। এটা হচ্ছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে ৫/৮ টাকা। তো বিক্রয় মূল্যটা বের করি যে ১ টাকায় কত, ১ টাকায় একটি কলার বিক্রয় মূল্য কত? তো ৬টির বিক্রয় মূল্য হচ্ছে ৫ টাকা। একটার বিক্রয় মূল্য কত? এত টাকা। তো বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে ৫/৬। তাহলে লাভ সমান কত হবে? যেহেতু লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি হয় তো ৬ আর ৮ এর লসাগু হবে ২৪। ২৪ হচ্ছে ৪ × ২৪ মানে হচ্ছে এখানে ২০, ৩ × ২৪ মানে হচ্ছে ১৫। তো এখানে আসতেছে ৫/২৪। এত টাকা হচ্ছে লাভ হয়। তার এত টাকা লাভ হয়। আমাকে বের করতে বলছে শতকরা কত টাকা এত টাকা লাভ হয়। কোন জায়গা থেকে লাভ হয়? এই যে আমার ক্রয় মূল্য জায়গা। তো আমার ক্রয় মূল্য থেকে এত টাকা লাভ হয় কত টাকায়? মানে এই যে ক্রয় মূল্য থেকে লাভ হইছে। তাহলে ৫/৮ টাকায় ক্রয় মূল্য হলে লাভ হয় কত টাকা? এত টাকা। ১ টাকা হলে কত? এটা আমি একবার লিখে দিতেছি ৮/৫ এবং ১০০ টাকা হলে কত? তো ৫/২৪ ইন্টু ৮/৫ ইন্টু হচ্ছে ১০০। তো ৫ ভাগ ক্যান্সেল, এখানে ৩। তাহলে ১০০ রে ৩ দ্বারা ভাগ করলে হবে ৩৩.৩৩। তো ৩৩.৩৩ হচ্ছে তার রেজাল্ট। ২৩ নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার হলে এর প্রস্থ ৫ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য কত মিটার এটা আমাকে বের করতে বলছে। তো এখানে প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তো দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে x, তো প্রস্থ হচ্ছে 5। তাহলে পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হচ্ছে 2, এটা হচ্ছে তার পরিসীমা। তো এখানে x প্লাস 5 সমান হচ্ছে 20, তো x সমান হচ্ছে এটার ওই পাশে নিয়ে 15। তাহলে প্রস্থ হবে কত? 15। ২৪ নম্বরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠির দৈর্ঘ্য কত? আমি ধরে নিলাম যে লাঠির দৈর্ঘ্য x। তো লাঠির দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্যের সাথে 40% মোট দৈর্ঘ্যের 40% এর সাথে 45 যদি আমি যোগ করি তাহলে লাঠির মোট দৈর্ঘ্যটা পাওয়া যায়। আমাকে লাঠির দৈর্ঘ্যটা x এর মানটা বের করতে বলছে। তাহলে এখানে দেখো x ইন্টু 40/100 প্লাস হচ্ছে 45 ইকুয়াল টু হচ্ছে x। তো এইখানে এটা দিয়ে ক্যান্সেল হলে 2 দিয়ে ভাগ করলে এখানে 2, এখানে 5।
তো এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে 2x, এখানে 5 দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে এখানে হবে 5 আর এখানে হবে 22 সমান হচ্ছে 5x। এটা ওই পাশে যদি চলে যায় তাহলে এখানে হবে 3x সমান হচ্ছে 225। x সমান হচ্ছে 3 দ্বারা যদি আমি ভাগ করি 7, 5 মানে 75। তো 75 হচ্ছে লাঠির দৈর্ঘ্য। 25 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে 18x প্লাস ওয়াই হোল কিউব 24x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 32x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গসাগু কত? তো গসাগুগুলো আমাদের বের করতে হবে। তো দেখো 18 এর মৌলিক গুণনীয়কগুলো বের করে নিই আমরা। 2, 2, 9, এখানে হবে 3, 3, ঠিক আছে? তাহলে 2, 3, 3x প্লাস ওয়াই হোল কিউব, এটা আমি পেলাম। 24 এর মৌলিক গুণনীয়কগুলো হবে 24, 2, এখানে হবে 12, এখানে হবে 2, এখানে 6, এখানে 2, 3। তো এখানে 2, 2, 2, 3, এখানে কত x প্লাস ওয়াই হোল স্কোয়ার। 32 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করে নেই। 32 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 16, 2 হচ্ছে 8, 2, 4, 2, 2। তো এখানে আসতেছে হচ্ছে 2, 2, 2, 2, 2, 5টা 2, তাই না? 5টা 2 আর এখানে হচ্ছে এই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই। তো গসাগু মানে হচ্ছে আমরা সহজ ভাষায় যেটা বুঝি যে কমন যে অংশটুকু আছে ওই অংশটুকু। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো 2 নিতে পারি আমরা। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3 নাই। তাহলে 3 নিতে পারবো না। এখানেও 3 নাই, এখানেও 3 নাই, 3 নাই। তার মানে একটা 2 দুইটার মধ্যে সবগুলোর মধ্যেই কমন আছে। আবার x প্লাস ওয়াই দেখো এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। x প্লাস ওয়াই আমরা কমন নিতে পারবো। সর্বোচ্চ কয়টা কমন আছে? একটা। দেখো একটা কমন আছে সর্বোচ্চ। x মাইনাস ওয়াই এটাতে আছে, আর কোনোটাতে নাই। তার মানে তার গসাগুটা হচ্ছে x 2 × x প্লাস ওয়াই। এটা হচ্ছে তার রেজাল্ট।